শুরুতেই dash blind people cannot dash their sense of dash becomes far more dash than that of most sighted people. তো আমরা শুরুতেই এখানে অলদোটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করব। Although blind people cannot, নাম্বার বি তে ইউজ ভার্বটি আসবে। Although blind people cannot use their senses of, তো তাদের কোন সেন্সটা তারা ব্যবহার করতে পারে না, সেটা হলো সিইং। এস, এটার সাথে আইএনজি অ্যাড করে আমরা আনসার দিব। cannot use their sense of seeing. Dash becomes far more dash than that of most sighted people. তো এইখানে দু একটা ওয়ার্ড হয়তো গ্যাপ থাকতে পারে। নাম্বার ডি তে আমাদের যে ডেভেলপ ভার্বটা আছে, এটার ভি থ্রি ফর্ম ফার মোর ডেভেলপড, এটা ব্যবহার করছি। ডেভেলপ দেন দ্যাট অফ মোস্ট সাইটেড পিপল, এখানে ওয়ার্ড সম্ভবত টাচ আসার কথা। দেয়ার সেন্স অফ টাচ বিকামস, তো আমরা যদি একটু চেঞ্জ করে দেই, যে অল দো ব্লাইন্ড পিপল ক্যান নট, নাম্বার বি তে সি ভার্বটাকে দিয়ে দিই, ক্যান নট সি, এরপর এখানে একটা কমা দিয়ে দিই, তাহলে হয়তো ম্যাচ করে যাবে। যে all the blind people cannot see, their sense of, number C তে touch, their sense of touch becomes far more, number D তে developed than that of most sighted people, এভাবে হয়তো ম্যাচ করানো যেতে পারে। This ability was put to use by a brilliant man, নাম্বার ই তে কল ভার্বের শেষে ইডি অ্যাড করে কল্ড অথবা নেইমড এরকম দেওয়া যায়, কল্ড আছে এটাই ব্যবহার করলাম, কল্ড Louis Braille. In the early 19th century, he invented a dash of writing. আমরা এফ এ ওয়ে নাউনটিকে ব্যবহার করব। He invented a way of writing which, নাম্বার জি তে বেয়ার যে ভার্বটি আছে ক্যারি করা অর্থে, which bears his name. The Braille system reproduces the letters of the alphabet by a series of, নাম্বার এইচ এ আমরা ব্যবহার করব dots, a series of dots in certain positions which are raised on the paper. The blind persons run their runs, এস সম্ভবত হবে না এখানে, অথবা পার্সনের এস, the blind person সিঙ্গুলার আছে, সো রান ঠিক আছে, runs the dash of the his across, এখানে আমরা আই তে ব্যবহার করব the tips, finger, runs the tips of his, এখানে ফিঙ্গার নাউনটা মনে হয় হবে, tips of his fingers across the pages of the Braille book there, and can work out the letters and numbers. এই দেয়ারটাও সম্ভবত বাড়তি আছে। This is my typing mistake most probably. And can work out the letters and numbers. নাম্বার জে তে রাইট ভার্বটি কি আছে? রাইট নেই, তাহলে এটা সিনোনিম হিসেবে প্রিন্ট আছে, তো এটার ভি থ্রি ফর্ম প্রিন্টেড। Their letters and numbers printed there. এই হলো আমাদের এটার আনসার। এবার কার কয়টি হয়েছে সেটা একটু গ্রুপে লিখে দিলে আমি হয়তো ফিডব্যাকটা দেখতে পারি। আই মিন কে কত মার্কস পেলে আউট অফ ফাইভে, এক একটা গ্যাপে 0.5 করে মার্কস রয়েছে। এখানে একটা কমা দিলে আরো বেটার। এখানে টেক্সটে পেলাম 4 পেজ, তার মানে হলো দুটি ক্রসড আউট হয়েছে। আমাদের হোমওয়ার্ক ছিল গভর্নমেন্ট সায়েন্স কলেজ, যেটা পেজ নাম্বার 540-তে শুরু হয়েছিল, অর্থাৎ আগের পেজে একটা পার্ট দেওয়া ছিল সেখান থেকে।
এটা ছিল 39, 38, 541, এটা ছিল 540, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। আর কারো কোনো টেক্সট পাইনি, যদিও মার্কস এর ক্ষেত্রে কে কত পেল। স্বচ্ছর মার্কসটা জানতে চাচ্ছিলাম। স্বচ্ছ পেয়েছে 3.5, তার মানে হলো তিনটা কাটা গিয়েছে। আমরা এবার গভর্নমেন্ট সায়েন্স কলেজের কোয়েশ্চেনটা সলভ করছি, যেটা আমাদের হোমওয়ার্ক ছিল। রিফাত আশফিয়া, তুমি লেটে জয়েন করেছো, আই হ্যাভ সিন দ্যাট এন্ড আই আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ নট টাইম দেন। নাম্বার ওয়ান, ইমেইল হ্যাজ ব্রট, ব্রিং এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট, হ্যাজ ব্রট অ্যাবাউট, যেটার মিনিং হলো কোনো কিছু ঘটানো। ইমেইল হ্যাজ ব্রট অ্যাবাউট আ রেভলিউশন। নাম্বার বি তে ইন, revolution in modern communication. Messages can be transmitted. Number C, the preposition from can be transmitted from one country to another. Number D, the preposition within, from one country to another within seconds. It is far cheaper than telephone or mobile calls. Trade and commerce has become greatly dependent on. Number E, the preposition on this speedy and easy mode. Number F, a preposition of, easy mode of communication. But irony of fate, every human who is interested, appropriate preposition in, who is interested in this communication mode cannot afford a cell phone or a computer. Therefore, this communication is limited. Number H, appropriate preposition to, limited to some people. Number I, the preposition of, some people of our society. This can this society make the system available dash all humans of this planet? Number J, available for, preposition for, available for all humans of this planet. Number two, completing a sentence by using special words or phrases. Dash living, আমরা শুরুতেই পাচ্ছি একটা কোয়েশ্চেন মার্ক, এইখানে কোয়েশ্চেন মার্কটা রয়েছে। যেহেতু কোয়েশ্চেন মার্ক পাচ্ছি, তাহলে আমরা শুরুতেই হোয়াটস ইট লাইক ব্যবহার করে দেই, কারণ এখানে ভার্বের আইএনজি পাচ্ছি, এটার সাথে এটা ম্যাচ করে। সো হোয়াটস ইট লাইক লিভিং ইন আ ফরেস্ট, সাম পিপল ইন আফ্রিকা লিভ ইন দ্য ফরেস্ট। হিজ ফাদার ড্যাশ রিজাইন হিজ জব, দেন কন্টিনিউ ইট উইথ ডিসঅনার। এখানে আমরা ব্যবহার করব would rather. His father would resign his job then continue it with dishonor. He is very determined to do so. The boy is very poor. He cannot earn his bread dash education. He cannot earn his bread, যেহেতু প্রথম পার্টটা আমরা নেগেটিভ পাচ্ছি, দ্বিতীয় পার্টটা আরো গ্রেটার নেগেটিভ হবে। আরো গ্রেটার নেগেটিভের ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করি আমরা। He cannot earn his bread, let alone education. Rubel comes of a poor family. He will look for a job dash he passes his exam. Number D তে as soon as he passes his exam. Don't forget to have some fruits in the afternoon. Dash are some grapes in the fridge for you. যেহেতু সেন্টেন্সের শুরুতেই গ্যাপ, তো এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। সো দেয়ার আর সাম গ্রেপস ইন দ্য ফ্রিজ ফর ইউ। নাম্বার এফ, ইউ ড্যাশ পে ইউর ইলেকট্রিক বিল উইদিন ফিক্সড ডেট। নির্ধারিত ডেটে ইলেকট্রিসিটি বিল পে করা ম্যান্ডেটরি। তো এইখানে আমরা
ম্যান্ডেটরি বা কম্পালসরি অ্যাকশনের জন্য হ্যাভ টু ব্যবহার করব। You have to pay your electric bill within fixed date, otherwise you will be fined. Christopher Columbus was an Italian explorer, navigator, and colonizer born in the Republic of Genoa, Italy. He dash between number G L Cape. He was born between 31st October 1450 and 30 October 1451. Good morning, dear. You dash get up. You will be late. Number 80, you had better get up. You will be late. Number I, he is always inactive. Dash is his sister who ran the marathon. নাম্বার আই তে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে এখানে ইট ব্যবহার করব। ইট ইজ হিজ সিস্টার হু র্যান দ্য ম্যারাথন। নাম্বার জে তে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, আবার ডাবল গ্যাপও দেখতে পাচ্ছি। তো এটার সাথে হোয়াট ডাজ লুক লাইক এটাকে দিলেই ম্যাচ করবে। হোয়াট ডাজ আ গার্ডেন লুক লাইক, এটা ছিল আমাদের 2 নম্বরের সলিউশন। নাম্বার 3 তে যাব। It is said that youth is the golden season of life. In other words, youth is called the seed time, SEED, seed. Youth is called the seed time of human life. Number C, in youth, mind is so soft. সো ব্যবহার করা হয়েছে কিন্তু দ্যাট ব্যবহার করা হয় নাই। যদি দ্যাট ব্যবহার করতো তাহলে আমাদের জন্য একটা সিস্টেম হতো কমপ্লিট করার জন্য। যেহেতু দ্যাট নেই সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, আমরা ফিক্সেশনে আটকে যাচ্ছি না। In youth, the mind is so soft and can be shaped in any form. At this time, there is not only physical strength but also mental strength. This is the period when a man can shape his future. এখানে কোনোটাই কিন্তু আমরা তেমন একটা গ্রামাটিক্যাল পেলাম না, অধিকাংশই ইনফরমেটিভ সেন্টেন্স ছিল। নাম্বার এফ, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যেহেতু এখানে ইফ আছে তাই এটি কন্ডিশনাল সেন্টেন্স। আমাদের কাছে ফার্স্ট কন্ডিশনাল, আমরা এখানে লুজ ভার্বটিকে প্রেজেন্ট টেন্সে পাচ্ছি। তো অপর অংশে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, উই will be unable to succeed in life. Number G, we will reap good harvest if we sow, SOW, if we sow good seeds in our youth. On the other hand, if we remain lazy, we cannot gain anything. During this period of time, youth should struggle a lot with a beauty. With a beauty এর পরে সাধারণত ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ ব্যবহার করতে হয়। তো আমরা এরকম একটা দিচ্ছি যে we should struggle a lot with a view to achieving success in life. In fact, our youth can have the confidence which gives him strength, which is the precondition for success. আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান কলেজের কোশ্চেন গুলো যথেষ্ট ইজি ছিল। Right form of verbs. Question number 4. Thomas Alva Edison was an American inventor and businessman who যেহেতু থমাস আলভা এডিসনের সময়টা অনেক আগে ছিল, তো সেই সময় সে ডিসক্রাইব করেছে, বর্তমানে সেটি পাস্ট টেন্সে। নাম্বার 8 এ ভি টু ফর্ম, হু ডেসক্রাইবড। আচ্ছা, তাকে ডিসক্রাইব করা হয়, সে ডিসক্রাইব করেনি। তো তাকে তো আমরা এখনো ডিসক্রাইব করি।
তো এইখানে আমরা প্রেজেন্ট টেন্সে চলে এসে প্যাসিভ ভয়েসে দেব। হু ইজ ডেসক্রাইবড অ্যাজ আমেরিকাস গ্রেটেস্ট ইনভেন্টর। হি ড্যাশ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক বাই হিজ মাদার। তার মানে তার মায়ের কাছে শিখেছিল, তার মাই তাকে শিক্ষা দিয়েছিল। তো এখানে প্যাসিভ ভয়েস হবে he was taught reading, writing, and arithmetic by his mother, who number Site used V2 form past indefinite tense habitual action in the past, who used to be a school teacher. He number D te past indefinite tense. It is about his early life. He attended school for only a few months. As a child, he number ite become verb V2 form he became. As a child, he became fascinated with technology and spent hours. Number F এ work verb সাথে ing add করে spent hours working on experiments at home. At the age of 12, he এখানে passive voice হবে he was put to work on a railway. One day he, number H, rescue verb V2 from rescued. One day he rescued a station master's child who was about to be এর পরের প্যাসিভ ভয়েসে সাধারণত ভার্বের ভি থ্রি ফর্ম। তো রান ভার্বের ভি থ্রি ফর্ম আর ইউ এন যে স্পেলিংটা সেটাই was about to be run over by a train. The station master, out of gratitude, number J, the teach verb V2 form, taught, out of gratitude, taught him how to work, how to, number K, the run verb আবার আসবে base form এ, how to run the telegraph, which had been, number L, A, introduced verb V2 form, which had been introduced just then. When only 20, Edison, number M, invent verb V2 form. Edison invented a new telegraph which could, number N, print verb could একটি মডেল অক্সিলারি ভার্ব, সাধারণত মডেল ভার্বের পরে বেস ফর্ম বসে, তো আমরা সেটি দিব। which could print its এটা ও ডাব্লিউ এন হবে, print its own message। আমরা নাম্বার 5 নাম্বার যেটি প্যাসেজ ন্যারেশন এটিতে যাচ্ছি। বিজ্ঞান কলেজের কোয়েশ্চেনটা যথেষ্ট ইজি হয়, আমাদের খুব দ্রুতই হয়ে যাচ্ছে। What is the time by your watch? He said, it is 9:30. I said, he and I. So he asked me what the time was by my watch. What the time was by my watch. I replied that it was 9:30. I want to go to college, he said. He told me that he wanted to go to college. Uh, he প্লিজ এর জন্য আমরা রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বটিকে ব্যবহার করব। আই এখানে আই সাবজেক্ট পাচ্ছি, রিকোয়েস্ট কিন্তু ব্যবহার করাই আছে। আই রিকোয়েস্টেড হিম টু accompany me. I requested him to accompany me. No, I'm sorry, replied he. He replied in the negative and apologized. আমরা যদি একটু শুরু থেকে আবার দেখি কে কোন পার্টটা বললো, আমার মনে হচ্ছে যেটা ক্লিয়ারলি স্টেটেড নেই। প্রথম পার্টে সে আমাকে জিজ্ঞেস করলো, হি আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। এবার আমি রিপ্লাই দিচ্ছি যে আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30। এর পরের সেন্টেন্সটা সে আমাকে বলল যে আই ওয়ান্ট টু গো টু কলেজ। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো টু কলেজ। এবার আমি তাকে রিকোয়েস্ট করলাম আমার সাথে যাওয়ার জন্য। আই রিকোয়েস্টেড হিম টু অ্যাকম্পানি মি। এবার সে রিপ্লাই দিল, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি ওয়াজ সরি অথবা হি অ্যাপোলোজাইজড। হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড অ্যাপোলোজাইজড। নাম্বার 6, read the following text and use modifiers as directed in the blank spaces. এখানে আমরা ব্ল্যাঙ্ক স্পেস গুলোতে ব্যবহার করব অ্যাকর্ডিং টু ডিরেকশন। ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। শুরুতেই ইকরা মেবি একটা মেয়ের নাম হবে,
তো তার সম্পর্কে আমরা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করব। অ্যাপোজিটিভটা কি হবে সেটা কিন্তু আমরা এর পরের দু একটা সেন্টেন্স পড়লেই বুঝে যাব। নেভার মিসেস হার ড্যাশ প্রেয়ার, ড্যাশ অ্যান আর্লি রাইজার। তো আমরা বুঝে যাচ্ছি যে সে সকালের প্রেয়ারটা মিস করে না, যেহেতু আর্লি রাইজার। তো ইকরা অ্যান আর্লি রাইজার, অথবা ইকরা আ গুড স্টুডেন্ট, নেভার মিসেস হার মর্নিং প্রেয়ার, মর্নিং প্রেয়ার ড্যাশ অ্যান আর্লি রাইজার। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলছে, সরি ফ্রেজ না, শুধু প্রেজেন্ট পার্টিসিপল। তো বিইং ভার্বটিকে ব্যবহার করলে চলে। তো বিইং অ্যান আর্লি রাইজার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সি নাম্বারে সেই প্রেয়ার নাউন, নাউন ফ্রেজটাকে হার মর্নিং প্রেয়ার, তাহলে হার মর্নিং প্রেয়ার এই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ, এটাকে আমরা নাউন ফ্রেজ বলি। যেহেতু এটা হেড ওয়ার্ড একটা ওয়ার্ড, যেটি নাউন প্রেয়ার শব্দটি, এই নাউন ফ্রেজকে ডেসক্রাইব করবে একটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল শুরু হয়েছে বিইং, বিইং অ্যান আর্লি রাইজার। Moreover, she can start for her college early dash traffic jam. Use an indefinite infinitive to pre-modify the noun phrase. এখানে noun phrase হলো traffic jam। তো এটাকে প্রি-মডিফাই করার জন্য আমরা একটা infinitive to plus verb ব্যবহার করব। She can start for her college early to avoid traffic jam. To avoid দিলাম নাম্বার ডি তে আনসার হিসেবে infinitive phrase. So she can attend dash classes. She থেকে possessive her classes. She can attend her classes in dash time. In due time, adjective due. Besides, she prepares her lessons. Preposition, use a preposition phrase on a post modifier as a post modifier. আমরা এখানে on time ব্যবহার করলেই চলে বা in time ব্যবহার করলেই চলে। She dash helps the weak students to prepare their lessons. She এখানে প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে প্রি মডিফাই করার জন্য অ্যাডভার্ব দরকার, অলসো দিলেই হচ্ছে। She also helps the weak students to prepare their lessons. Dash student should be like dash girl. Quantifier all every দিলাম, every student বা each student should be like demonstrative this girl, should be like this girl. নাম্বার 7, যেটি আমাদের কাছে কানেক্টরের কোয়েশ্চেন। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Is a wise saying. Dash an early riser can enjoy our several benefits. নাম্বার 8 এ so ব্যবহার করব। ইনফ্যাক্টও দেওয়া যেতে পারে চাইলে। So an early riser can enjoy several benefits. Dash an early riser has the opportunity। এবার benefits এর প্রথমটা firstly, but first of all, an early riser has the opportunity to offer his prayers and he can complete all the tasks in due time. Number C, the secondly, he can walk in the morning. Number D, the thirdly, it is আচ্ছা না, আর একটু পড়ে নেই সেন্টেন্সটা। ড্যাশ ইট ইজ ভেরি বেনিফিশিয়াল ড্যাশ ফর আওয়ার ফিজিক্যাল ড্যাশ ফর আওয়ার মেন্টাল হেলথ। তো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ডি তে আর্লি রাইজিং নিয়ে নয়, বরং মর্নিং ওয়াকিং ইন দ্য মর্নিং নিয়ে বলা। নাম্বার ডি তে অ্যান্ড ব্যবহার করছি, অ্যান্ড ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। নাম্বার ই তে বোথ, বোথ ফর আওয়ার ফিজিক্যাল। নাম্বার এফ এ অ্যান্ড, বোথ ছাড়াও নট অনলি বাট অলসো দেওয়া যাবে। বোথ ফর আওয়ার ফিজিক্যাল অ্যান্ড ফর আওয়ার মেন্টাল হেলথ। ড্যাশ অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় ড্যাশ দ্য ফ্রেশ এয়ার। এবার পরের পয়েন্ট নাম্বার জিতে, besides an early riser can enjoy there's the fresh of air of the morning, there's the, এখানেও আবার both and দিব, যে both the fresh air of the morning নাম্বার আই তে and the beauty of nature। অথবা এইচ এবং আই তে not only but also, not only the fresh air of the morning but also the beauty of nature।
Again, number যেটা again an early riser can also get enough time to study. Dash he gets enough time to complete. Number K তে because he gets enough time to accomplish all his tasks properly. Dash a late riser. এবার উল্টা কথা আসছে। উল্টা কথা আসায় on the other hand. On the other hand, a late riser cannot make the best use of his time. Dash if he can change this bad habit, he can be a successful man. Number MA only. Only if he can change this bad habit, he can be a successful person. Dash everyone. So, but therefore, number N is so or therefore, everyone should develop the habit of getting up early in the morning. Number 8, without effort, effort এর synonym হলো attempt. There can be no progress. Progress এর অ্যান্টোনিম degradation অথবা downfall. Life loses, lose এর synonym হলো uh, life loses its interest if there lack. Lose এর synonym হলো lacks its interest. Interest এর synonym হলো gain. না, এইখানে ইন্টারেস্ট মানে আগ্রহ, তাহলে কিননেস, KEEN অথবা এনথিউজিয়াজম অথবা অ্যাট্রাকশন ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল। গেমস বিকাম ডাল, ডাল মানে হলো বোরিং, তো অ্যান্টোনিম হবে আবার অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, কম্পিটিশনের সিনোনিম রাইভালরি, রাইভালরি আর ওয়াই লাস্টে। নাম্বার জিতে ইজিলি, ইজিলি এর অ্যান্টোনিম হলো হার্ডলি বা ডিফিকাল্টলি অথবা ডিফিকাল্টিলি, টাফলি দেওয়া যাবে অথবা ক্রিটিক্যালি দেওয়া যাবে। এরপরে শব্দ হলো এনজয়মেন্ট। দ্য কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য এনজয়মেন্ট, এনজয়মেন্টের সিনোনিম হলো অ্যামিউজমেন্ট। ভিক্টরি, ভিক্টরি এর অ্যান্টোনিম হলো ডিফিট। আর ডিফিট ইজ নট আ রিয়াল, রিয়াল এর অ্যান্টোনিম হলো আনরিয়াল। ট্রায়াম্ফ মানে হলো ফেইল। আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি এর অ্যান্টোনিম আনইকুয়ালি ম্যাচড। ওয়েদার উই লাইক, লাইক এর অ্যান্টোনিম ডিসলাইক। Whether we dislike it or not, our life is one continuous competitive examination. Competitive হলো rivalric। তো আমরা চলে এসেছি একদম লাস্ট নাম্বার, যেটি নাম্বার 9, সেটাতে ওল্ড ম্যান দ্য ক্যাট উইল বি অল রাইট। এখানে আমরা একটা ফুল স্টপ দিব, ক্যাপিটাল আই। আই এম শিওর there is no need to be unquiet about the cat. আই এম শিওর একটা কমা দিলে ভালো। আই এম শিওর there is no need to be unquiet about the cat. Did you leave the dove cage unlocked? এখানে কোনো কারেকশন দেখছি না, ইয়েসেও কোনো কারেকশন নেই। দেন এর পরে দে উইল অ্যাপোস্ট্রোফি ডাবল এল, দে দেন দে উইল ফ্লাই ফুল স্টপ। ইয়েস এ ক্যাপিটাল ওয়াই কমা সার্টেইনলি, ইয়েস সার্টেইনলি, সার্টেইনলি দিয়ে একটা কমা, দে এর পরে অ্যাপোস্ট্রোফি ডাবল এল, দে উইল ফ্লাই ফুল স্টপ, স্ট্রেঞ্জ একটা নোট অফ এক্সক্লামেশন। ওকে, এইখানে এই কারেকশন গুলোই আমরা পেলাম। তো এর পরের হোমওয়ার্ক কি থাকবে এটা তো আমরা সহজেই বুঝতে পারছি। ঢাকা সিটি কলেজ এটা থাকবে, সাথে থাকবে উইথ ক্লুজ 21 to 30। তো আমি প্রথমেই ভিডিওটা আপলোড দিচ্ছি, এরপরে হোমওয়ার্কের পেজগুলো শেয়ার করে দিচ্ছি। তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।